আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত দর্শক বিন্দু, আমি আজকে 4টি বিষয়ে আলোচনা করব। 1 নাম্বার হলো তালাকের সংজ্ঞার মাঝে সন্দেহ, 2 নাম্বার হলো বিকৃতি শব্দের দ্বারা তালাক দিলে তালাক হবে কি, 3 নাম্বার হলো স্ত্রী কারোর সাথে পালিয়ে গেলে তালাক পতিত হবে কিনা, 4 নাম্বার হলো স্ত্রী কর্তৃক স্বামীর কাছে তালাকনামা পাঠানো হলে তালাক হবে কিনা। আমার সম্মানিত অডিয়েন্স, আমাদের দৈনন্দিন জীবনে এই ফতুয়াগুলা, এই মাসআলাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের মাঝে খুবই দরকার। এবার আসেন, প্রথম নাম্বার হলো তালাকের সংজ্ঞার মাঝে সন্দেহ হলে। এরকম হয় না একে অপরকে স্ত্রীকে স্বামী তালাক দেয়, এখন কি 1 তালাক দিছে নাকি 2 তালাক দিছে না 3 তালাক দিছে, এটা সন্দেহ হয়, ভুলে যায়। এখন এটার করণীয় কি? এখন কোন দিকে ফিরবে এই মাসআলাটা, এই ফতুয়াটা? এই মাসআলাটা, এই ফতুয়া ওই দিকে ফিরবে যখন আমি কি 1 তালাক দিলাম নাকি 2 তালাক দিলাম নাকি 3 তালাক দিলাম, আমার মাঝে যখন সন্দেহ হয় তখন আপনি 1 তালাকে ধরবেন, যে মনে হয় আমি 1 তালাকে দিছি, এটাই ধরে নিতে হবে। আর 1 তালাক যখন দিবেন, 1 তালাক যখন ধরে নিবেন, তখন আপনি আপনার স্ত্রীকে আনতে পারবেন। এটা হলো মূলত মাসআলা। এবার আসেন 2 নাম্বার হলো বিকৃতি শব্দ দ্বারা তালাক। অনেক সময় কথা বলতে পারে কিন্তু কথা স্পষ্ট নয়, সে যদি তার স্ত্রীকে তালাক দেয়, সোজা কথা হলো বিকৃতি শব্দ দ্বারা যদি তালাক দেয়, তালাক পতিত হবে নাকি হবে না? হ্যাঁ, বিকৃতি শব্দ দ্বারা যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয় তাহলেও তালাক হয়ে যাবে। বিকৃতি শব্দ দ্বারা কি, অর্থাৎ তালাকটা বোঝা যায় নাই, 3 তালাকে দিয়ে ফেলছে কিন্তু তালাকটা বোঝা যাচ্ছে না, তারপরেও তালাক হয়ে যাবে। এবার আসেন 3 নাম্বার হলো স্ত্রীর কারো সাথে পালিয়ে গেলে তালাক পতিত হবে কিনা। আমাদের দেশে এরকম প্রচলন এত বেশি, পরকীয়া আসক্ত থাকে, পরকীয়া আসক্ত হওয়ার কারণে স্বামীকে ছেড়ে অন্য জায়গায় চলে যায় বা বিবাহ বসে যায়। এখন প্রশ্ন হলো যে স্ত্রী যদি কারোর সাথে পালিয়ে যায়, অটো তালাক হবে কিনা? স্ত্রী যদি কারোর সাথে পালিয়ে চলে যায়, তালাক হবে না, তালাক হবে না। তালাক হবে তখন যখন স্বামী স্ত্রীকে তালাক দিবে, তখন হবে, এই ছাড়া হবে না। আর যদি এটাকে কি বলে, স্ত্রীর পক্ষ থেকে তালাকনামা ফাটানো হয়, পরকীয়ার প্রেম করি যখন চলে যাবে অন্য জায়গায়, বিবাহ বসে যায়, স্ত্রীর পক্ষ থেকে যদি তালাকনামা পাঠায়, তাহলে এই ব্যাপারে আমি আলোচনা সামনে বলতেছি। 4 নাম্বার হলো স্ত্রীর কর্তৃক স্বামীর কাছে তালাকনামা ফাটানো হলে তালাক হবে কিনা। আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত দর্শক বিন্দু, স্ত্রীর কাছ থেকে তালাকনামা, স্ত্রীর পক্ষ থেকে তালাকনামা স্বামীর কাছে পাঠানো হলে এই তালাক গ্রহণযোগ্য হবে নাকি হবে না? আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত দর্শক বিন্দু, শরীয়ত তো শরীয়ত আমার কথা আর আপনার কথা চলে না। স্ত্রীর পক্ষ থেকে তালাকনামা ফাটাইলে তালাক হবে না। তবে তালাক হবে কখন? যখন স্বামীর পক্ষ থেকে আগে থেকে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার যদি দেয়, তাহলে তালাক হবে, এই ছাড়া তালাক হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু স্বামীকে তালাক দেওয়ার অনুমতি দিয়েছেন। স্বামী যদি তালাক দেয় তাহলে তালাক হবে, স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্স লেটার বা তালাক দিলে তালাক হবে না। তবে স্বামী যদি তাকে অধিকার দেয় যে আমি তোমাকে তালাক দেওয়ার অধিকার দিলাম, তুমি আমাকে তালাক দিতে পারো, তাহলে তালাক হবে, এই ছাড়া তালাক হবে না। আমার সম্মানিত অডিয়েন্স, আলোচনাটি কেমন লাগলো? আলোচনার মাঝে আপনারা কোনো সন্দেহ যদি প্রকাশ করেন বা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, কমেন্টে এসে আমাকে জানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।